এইচএসসি পরীক্ষা 2025-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের টপ 250টি এমসিকিউ ক নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্ন এই সকল বিষয় এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। খুব অল্প সময়ের মধ্যে আমি এই সকল বিষয়গুলো তোমাদের বিস্তারিত সহ বুঝিয়ে দিব। সর্বপ্রথম আসি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলি। তো তোমাদের সাবজেক্টটা হলো ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি দ্বিতীয় পত্র। প্রথমে তোমাকে পড়তে হবে মোহাম্মদ বিন কাসিম। এখান থেকে তোমাকে মেন যে টপিকটা পড়তে হবে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান। দেন তোমাকে পড়তে হবে আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ। তারপর পড়তে হবে আরবদের সিন্ধু বিজয়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব বিশ্লেষণ করো। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলবো। তার পরবর্তী তোমাকে পড়বে আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল বিশ্লেষণ করো। তো আমরা টপিক যখন গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ হয়ে যাবে দেন আমরা ক নম্বর প্রশ্ন দেখাবো, তারপরে হলো এমসিকিউ প্রশ্ন দেখাবো, দেন খ নম্বর প্রশ্ন দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো গজনী সুলতান মোহাম্মদ। তো মাহমুদ গজনী সুলতান মাহবুব। তো এখানে যদি খেয়াল করি তো মাহমুদ কি বলছে, গজনী মাহমুদের সোমনাথ মন্দির অভিযান। তারপর হলো এখানে যদি পরবর্তী দেখো এখানে বলছে গজনী সুলতান মাহমুদের তোমার কি ভারত অভিযান। তারপর তোমাকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে সুলতান মাহমুদের ভারত অভিযানের অর্থনৈতিক উদ্দেশ্য। তারপর আসি মোহাম্মদ ঘুরি। তাহলে মোহাম্মদ ঘুরি থেকে তোমাকে যে টপিকগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে, তো এখানে যেগুলো 3 স্টার মানে কম গুরুত্ব বেশি গুরুত্ব আকারে এখানে স্টার দিয়ে রাখা হয়েছে। তো এখানে পড়তে হবে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান ব্যাখ্যা করতে হবে। তারপর তরাইনের প্রথম যুদ্ধ ও দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে ধারণা দিতে হবে। তো এর পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ বিশ্লেষণ করো। তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো। ভারতের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠায় মোহাম্মদ ঘুরির কর্তৃত্ব। এর পরবর্তী পড়তে হবে সেনাপতি বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কৌশল। তো এটা আমাদের গেল ফার্স্ট অধ্যায়। এর পরবর্তী আসি বাবরের যুদ্ধ থেকে তোমাকে পড়তে হবে সম্রাট বাবরের প্রাথমিক জীবন এবং সিংহাসন আহরণের ঘটনা ব্যাখ্যা করতে হবে, মানে এই টপিকটা ভালো করে পড়তে হবে। মুঘল সম্রাটের প্রতিষ্ঠা হিসাবে সম্রাট বাবরের কর্তৃত্ব মূল্যায়ন করতে হবে। দেন তোমাকে এখানে পড়তে হবে সম্রাট হুমায়ুনের বাংলা অভিযানের ফলাফল বিশ্লেষণ করতে হবে। আর পরবর্তী পড়তে হবে সম্রাট শের শাহের প্রাথমিক জীবন ও সিংহাসন আরোহণের ঘটনা। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সম্রাট হুমায়ুন ও শেরশাহ মধ্যকার বিলগ্রাম যুদ্ধের বর্ণনা দাও। এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে। তারপর যোগাযোগ এবং রাজস্ব সংস্কারে শেরশাহের অবদান মূল্যায়ন করো। তারপর মুঘল আফগান দ্বন্দ্বে শেরশাহের সফলতার কারণ বিশ্লেষণ করো। এই টপিকগুলো গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে। দেন আকবর সম্পর্কিত যদি আসি, সম্রাট আকবরের ধর্মীয় নীতি ব্যাখ্যা করতে হবে। আকবরের রাজপুত্র নীতি ও এর ফলাফল ব্যাখ্যা করতে হবে। তারপর সম্রাট আকবরের মনসবদারি প্রথার ব্যাখ্যা এবং কুফল ও সুফল মূল্যায়ন করতে হবে। তারপর আসি জাহাঙ্গীর সম্পর্কিত খুব বেশি গুরুত্বপূর্ণ নাই, তারপরে যদি পড়তে পারো এই টপিকটা পড়তে পারো জাহাঙ্গীরের ওপর স্ত্রী নূরজাহানের প্রভাব লিখো। ঠিক আছে? তো এর পরবর্তী টপিকে যদি কথা বলি শাহজাহান থেকে তোমাকে মেনলি এই টপিক করতে হবে শাহজাহানের সিংহাসন আহরণ সম্পর্কে আলোচনা। সম্রাট শাহজাহানের সময়কার উত্তরাধিকার দ্বন্দ্ব এবং সম্রাট আওরঙ্গজেবের সফলতার কারণ। তারপর সম্রাট শাহজাহানের সময়কার উত্তরাধিকারী দ্বন্দ্বের মূল কারণ বিশ্লেষণ করো। এর পরবর্তী টপিক হলো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে তোমাকে কি কি টপিক পড়তে হবে, ভাষা আন্দোলন পরবর্তী সব আন্দোলন প্রেরণে জুগিয়েছে বিশ্লেষণ করো। দেন এখানে তোমাকে আরো বেশ কিছু পড়তে হবে, যেমন হলো আমি কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখাই। তো এখানে দেখো বলা হয়েছে বেশি দূর চলে গেল। আচ্ছা, আমি এটাকে জুম করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে বলা হয়েছে কি তার পরবর্তী টপিক হিসেবে পড়বা ভাষা আন্দোলনের তোমার কি ঘটনা প্রভাব বিদ্যমান, এটা পড়বা 52 এর ভাষা আন্দোলনের মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল বিশ্লেষণ করো। এরপর যুক্তফ্রন্ট সম্পর্কিত পড়বা 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ বিশ্লেষণ করো।
পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্যগুলো তুলনামূলক বিশ্লেষণ করো। ঠিক আছে, এই টপিকটা তোমাকে ভালো করে পড়তে হবে। দেন আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে হলো 6 দফা। 6 দফা যদিও খুব বেশি এবার গুরুত্বপূর্ণ না, তাও দেনও পূর্বা। ঐতিহাসিক 6 দফা ভিত্তিক আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। ঐতিহাসিক 6 দফা কর্মসূচি মূল্যায়ন করো। তারপর 69-এর গণ অভ্যুত্থান, এই ক্ষেত্রে পড়তে হবে 1969 সালের গণ অভ্যুত্থানের ফলাফল বিশ্লেষণ করো। এর পরবর্তী টপিকে যদি কথা বলি সেটা হলো তোমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হলো 1970 সালের সাধারণ নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বিশ্লেষণ করো। বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণ গুরুত্ব এবং তাৎপর্য বিশ্লেষণ করো। 1971 সালের 25শে মার্চের গণহত্যা আমাদের স্বাধীনতার পথ প্রস্তর করেছিল। তারপর 1971 সালের 25শে মার্চের গণহত্যার স্বরূপ বিশ্লেষণ করো। 1971 সালের 25শে মার্চের গণহত্যা পরবর্তী পূর্ব পাকিস্তানের অবস্থার বিশ্লেষণ করো। এরপর মুজিবনগর সরকার সম্পর্কিত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মুজিবনগর সরকারের কার্যাবলী এবং প্রয়োজনীয় বিশ্লেষণ করো। তারপর আসি মুক্তিযুদ্ধ সম্পর্কিত কি কি পড়বা। 1971 সালের মুক্তিযুদ্ধ বাঙালি অংশগ্রহণের কারণ। তারপর হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তানিদের গণহত্যা এবং নির্যাতনের চিত্র। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানিদের গণহত্যা ও নির্যাতন ছিল বাঙালিকে মেধাশূন্য নীল নকশা। এর পরবর্তী এই যে টপিকগুলো তোমাদের দেখালাম, এই টোটাল 6টা অধ্যায় তোমাকে ভালো করে পড়তে হবে এবং এই ভালো করে যদি এই বিষয়গুলো পড়ে নাও তাহলে তোমাকে সৃজনশীল নিয়ে আর প্যারা খেতে হবে না। তো সৃজনশীলের পরবর্তী আসে আমাদের খ নাম্বার, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ খ নাম্বার প্রশ্ন যেগুলো আছে। তো আমরা যদি সেই খ নাম্বার প্রশ্নগুলো দেখি, প্রথম হলো ভারতবর্ষকে এখানে গেল কোথায়, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন? মুসলমানদের বিজয় তারপর প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা বিবরণ দাও। মুসলমানদের আগমনের পূর্ব ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল? তৃতীয় শাহজাদা আলাউদ্দিন হুসাইন কেন শাহজাহানকে জাহানশুজ উপাধি পান আর কি? তারপর প্রাচ্যের বিস্ময় বলতে কি বোঝো? প্রাচুর্যের বিস্ময় বলতে কি বোঝো? তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর বাবরনামা কি ব্যাখ্যা করো। কুবলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? তারপর হলো মনসবদারি প্রথা বলতে কি বোঝো? আইন আকবরী কি ব্যাখ্যা করো। দিনী ইলাহি এর প্রকৃত উদ্দেশ্য কি ছিল? সম্রাট আকবরের দ্য গ্রেট আকবর বলা হয় কেন? সম্রাট আওরঙ্গজেবকে তোমার কি জিন্দা পীর বলা হয় কেন? মুঘলের পরিচয় ব্যাখ্যা করো। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের লাভের কারণ ব্যাখ্যা করো। সম্রাট জাহাঙ্গীরের নাম সেলিম রাখার কারণ ব্যাখ্যা করো। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংগঠিত উত্তরাধিকারের যুদ্ধের প্রধান কারণটি ব্যাখ্যা করো। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কি বোঝো? ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কি বোঝো? 21শে ফেব্রুয়ারির স্মরণীয় কেন ব্যাখ্যা করো। অপারেশন সার্চলাইট কি ব্যাখ্যা করো। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন? 25শে মার্চের কালরাত বলা হয় কেন? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল কেন? তারপর মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালির ভূমিকা কিরূপ ছিল ব্যাখ্যা করো। তো এই টোটাল তোমাদের যে প্রশ্নগুলো দেখালাম, এই প্রশ্নগুলো পড়লে তোমাদেরকে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। এবং এমসিকিউ নিয়ে যদি কথা বলি যে এমসিকিউ তাহলে আর কি পড়বা, কি এমসিকিউ গুলো তোমাদের পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাক্সিমাম এমসিকিউর বিষয়ে যদি কথা বলি 2016 থেকে 2024 পর্যন্ত যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো যদি 100% প্রশ্ন পড়তে পারো সবগুলো, তাহলে সম্পূর্ণ প্রশ্নগুলোই তুমি কমন পাবা খুব ইজিলি ভাবেই। কিন্তু যদি সবগুলো বিষয় না পড়তে পারো তাহলে 3টা বোর্ড বিশেষ করে পড়বা, 2023 সাল, 2020 সাল এবং 2019 সাল। এই সালে যে প্রশ্নগুলো আছে তোমাদের মানে ইসলামিক ইতিহাসে, সেই প্রশ্নগুলো ভালো করে পড়বা, তাহলে আশা করি তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।